ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করছে বিএনপি। বুধবার থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে বৈঠকে বসছে দলটি। শরিকদের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থীদের আসন ছাড়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তেরও আভাস মিলছে। বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী ও সংশোধিত আরোপীয় বিবেচনায় এনে শরিকদের জন্য প্রায় ১৩টি আসন ছাড়ার চিন্তা করছে দলটি। তবে শুধু আসন ছাড়াই নয়, জোটের সম্ভাবনাময় প্রার্থীদের জয় নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। যে শরিক নেতারা মাঠে ততটা শক্ত অবস্থানে নেই, তাদের সরকার গঠনের পর উচ্চকক্ষ বা গুরুত্বপূর্ণ পদে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তৃত আলোচনা হয়, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতি করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইতোমধ্যে বিএনপি ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে কুষ্টিয়া ২, মৌলভীবাজার ২ সহ 5টি আসনে মিত্রদের জোরালো মনোনয়ন প্রত্যাশা থাকা সত্ত্বেও দলীয় প্রার্থী দেয়া নিয়ে ক্ষোভ রয়েছে শরিকদের। বৈঠকে এসব আসনের ২-১টিতে মনোনয়ন পুনর্বিবেচনার কথা উঠে এসেছে। বুধবার ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া শুরু হচ্ছে। এরপর গণতন্ত্র মঞ্চ ও জাতীয়তাবাদী সমমনার সঙ্গেও বৈঠক করা হবে। সংশোধিত আরোপীয় কারণে শরিক দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এই বিষয়টিও বিএনপিকে ভাবাচ্ছে। এছাড়া নির্বাচনী তফসিল ঘোষণা হলে বিএনপি ব্যাপক প্রচারণায় নামবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।